আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 32 বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে অলরেডি। আজকেও এরকম দুইটা ম্যাচ অলরেডি শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই ম্যাচটি হচ্ছে রাউন্ড অফ 32 এর আজকের তৃতীয় ম্যাচ। সকাল 9টার সময় যে দুটি দল মাঠে নামছে, সুইজারল্যান্ড এবং আলজেরিয়া। খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে, ইউরোপিয়ান ফুটবল ভার্সেস আফ্রিকান ফুটবল। যদি আমি লাইন আপ নিয়ে কথা বলি, আজকে হয়তো আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে খেলতে নামবে দুইটা দল, যদি কোনো ইনজুরি প্রবণ প্লেয়ার না থেকে থাকে। সুইজারল্যান্ডের গোলকিপার পজিশনে জর্জ কোবেলকে দেখা যেতে পারে। বর্তমানে তিনি ডর্টমুন্ডের হয়ে খেলছে। রাইট ব্যাক পজিশনে জাকুয়েজ এবং লেফট ব্যাক পজিশনে রদ্রিগেজকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে এলভেদি এবং আকাঞ্জিকে ইউজ করানো হতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকছে গ্রানিট জাকা। অলরেডি গ্রানিট জাকা মেবি এই সিজনে চেলসির হয়ে সাইন করে ফেলেছে। মিডফিল্ডার হিসেবে থাকছে ফ্লোরেরিয়ার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে মানজুয়াবি। উইং ফরওয়ার্ড পজিশনে ভার্গাস, এনদোয়াবি এবং এমবোলো এই ফরওয়ার্ড লাইনের দায়িত্ব সামলাতে হবে আজকে। অপরদিকে আলজেরিয়ার গোলকিপার পজিশনে বেনবোদ, রাইট ব্যাক পজিশনে বালগিয়ালি, লেফট ব্যাক পজিশনে রায়ান আইত নুরি এবং সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে মান্দি এবং বেনসিবেনি। সেন্টার মিডফিল্ডার ট্রিও হিসেবে বেন্তেলেব, সার্জ আউরার এবং মাজা, এই তিনজনকে হয়তো আজকের ম্যাচে শুরু করানো হতে পারে। যারা আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচটা দেখেছেন, মাজার যে পারফরমেন্স ছিল সেটা অনবদ্য পারফরমেন্স ছিল। আজকে হয়তো মাজার দিকে চোখ থাকবে সবার। রাইটিং ফরওয়ার্ড পজিশনে আলজেরিয়ার টপ স্কোরার, আলজেরিয়ার বর্তমান টিমের ক্যাপ্টেন রিয়াদ মাহরাজকে ইউজ করানো হতে পারে। লেফট উইং ফরওয়ার্ড পজিশনে চাইবি এবং স্ট্রাইকার পজিশনে গৌরীকে হয়তো আজকে আলজেরিয়া কোচ শুরু করাবে লাইন আপের প্রথমে। যদি আমি তাদের ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, বর্তমান সময়ে সুইজারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং আলজেরিয়ার থেকে বেশ কিছুটা এগিয়ে। সুইজারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 16, অপরদিকে আলজেরিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 29। ফিফা র্যাঙ্কিং দিক থেকে আলজেরিয়া কিছুটা পিছিয়ে থাকলেও তাদের যে এই বিশ্বকাপে পারফরমেন্স ছিল, লাস্ট ম্যাচে যে জয়ের মাধ্যমে তারা নকআউট স্টেজে চলে এসেছে এবং গ্রুপের দ্বিতীয় অবস্থানে শেষ করেছে, সেটা খুব ইমপ্রেসিভ একটা রান ছিল তাদের জন্য। দেখা যাক আজকে যদি তারা সুইজারল্যান্ডের বাধাটা পেরিয়ে যেতে পারে, তাদের জন্য এই বিশ্বকাপে ভালো কিছু আশা করছে। সুইজারল্যান্ড তাদের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছিল, সেখানে কানাডা, বসনিয়া হার্জেগোভিনা এবং কাতার ছিল। সেখান থেকে তারা টপ হিসেবে তাদের গ্রুপ শেষ করেছে 4টা গোল ডিফারেন্সের মাধ্যমে। স্বাভাবিক অর্থে বুঝতে পারতেছেন এই বছর এই বিশ্বকাপে সুইজারল্যান্ড নিজেদের জাত চেনাতেই এসেছে। সুইজারল্যান্ডের ডিফেন্স লাইন, মিডফিল্ড, গোলকিপার, অফেন্স লাইন সব দিক থেকে বলা চলে আজকে আলজেরিয়ার থেকে এগিয়ে থাকবে। যদি আলজেরিয়া আজকের ম্যাচে কোনো অঘটন না ঘটে, সুইজারল্যান্ড হয়তো একটা ইজি উইন নিয়ে মাঠ ছাড়তে পারবে 2-0 গোলের। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।